ছবিটা আঁকছি সেটা হচ্ছে আমাদের সামারের সিজনের ছবি। সামার সিজনে জানো যে প্রচুর বাংলাদেশি ফ্রুটস গাছে গাছে ধরে, যেমন কাঁঠাল, ম্যাঙ্গো, লিচু, আরও অনেক ফ্রুটস আছে। আমরা এখানে কাঁঠাল গাছ, ম্যাঙ্গো আর দূরের গাছগুলোতে আমরা লিচু গাছ দেওয়ার ট্রাই করব। সবসময় যেটা করি আমরা, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপে ছবিটা ধরবো, হ্যাঁ। আমার সাথে সাথে সবাই ড্রয়িংটা করবে। ঠিক মাঝে আহ, খাতার ঠিক উপরে 2-3 আঙ্গুল ফাঁকা রেখে আমরা এই যে গাছ কীভাবে আঁকতে হয়, ভি দিয়ে কি আঁকতে হয়, যেরকম ভি, একদম স্ট্রেট ভি না এঁকে একটু বাঁকা টাকা করে আঁকবা। এই যে এখানে একটা ভি, বাম দিকে একটা ভি, ডান দিকে একটা ভি, ভি, ঠিক আছে। তারপর আবার আবার একটু ফাঁকা রেখে আরেকটা ভি, ওকে। এভাবে তুমি যত ভি দিবা তোমার ডালপালা তত বাড়বে। এই যে আমি ভি দিলাম, এবারে ভি এর মাঝখান সাইড থেকে এই যে এরকম ডাল বের হবে, ওকে ওকে, এই যে এরকম ডাল। আবার এই যে এটার সাইড থেকে এইভাবে ডাল বের হবে, মানে কার্ভ করে বিভিন্ন সাইড থেকে গাছগুলা বের হবে। এই গাছের ডাল যত পারো গাছের ডাল দিবা। দিয়ে সবাই অবশ্যই আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিবে। আমি অলরেডি পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি। এই যে এখানেও আমার ড্রয়িং করা আছে পুরা গাছের অংশটা। এখানে আমি গাছটা এই যে এরকম করে গাছের আস্তে আস্তে যত নিচের দিকে যাবা গাছ আস্তে আস্তে মোটা হবে। এই যে মোটা হয়ে যাচ্ছে, এই দেখো মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এবং এই গাছের এরকম ডাল তাহলে 1, 2, 3, 4 এগুলো যত লম্বা করবা, হ্যাঁ, তখন তত তোমার ডালগুলা বড় মনে হবে। এই যে দেখো আমি লম্বা করে দিচ্ছি এবং এটার মাঝখানে আবার ভি দিয়ে দিব ছোট্ট, তাহলে এটার থেকে আবার ডাল বের হয়েছে বোঝা যাবে, ঠিক আছে। সোজা কথা হচ্ছে তুমি ভি দিবা, অনেকগুলা ভি দিবা, ভি ভি ভি, বড় ভি। প্রথমে দিবা বড় বড় করে ভি দাও, দিয়ে এই ভি এর সাইড থেকে হচ্ছে তোমার গাছ নিচের দিকে আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে গাছের বডিটা তো দেখতে পাচ্ছ। এই গাছে অনেক উপরে নিচের দিকে তোমার হচ্ছে কাঁঠালগুলা বড় হবে, যেরকম 1, 2, 3, 4। এই যে এখানে আমরা অনেকগুলো যত পারি কাঁঠাল দিব। আমি বেশি বড় দিয়ে ফেলছি, হ্যাঁ। উপরের দিকে আরো ছোট হবে, এত বড় দিব না। তাহলে যত ছোট করে দিব আমরা কাঁঠাল তত আঁকতে পারবো, ঠিক আছে। এই যে ওভাল দিয়ে নিয়েছি। তারপরে কি একদম সিম্পল এই গাছটা যদি গাছে ধরে ফলটা, এটার গাছের বোটা থাকবে। এই ওভালের চারিদিকে হচ্ছে এরকম জিগজ্যাগ দিয়ে 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 আমাদের কাঁঠালগুলো করে ফেলতে হবে। এই যে কাঁঠাল করে ফেলতে হবে, কাঁঠাল। সেম এই পাশে আরেকটা ওভাল দিয়ে নিয়েছি, এটাকেও জাস্ট এরকম জিগজ্যাগ দিয়ে দিয়ে, জিগজ্যাগগুলো যেন ছোট বড় বেশি না হয়, হ্যাঁ। তাহলেই সুন্দর লাগবে। এই যে নিচে আমি যদি আরো কাঁঠাল আঁকতে চাই, আমি অনেক কাঁঠাল দিব। যত বেশি কাঁঠাল দিব ততই কিন্তু তোমার ছবিটা ভালো লাগবে। এই যে গাছের বোটা দিলাম, এই যে আমার ওভাল, এখন আমি জাস্ট জিগজ্যাগ দিয়ে দিব। সো আমরা কাঁঠাল নিয়ে আগেও একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে কাঁঠাল প্র্যাকটিসটা আশা করি তোমাদের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই কাঁঠাল আবার ডান দিকে আরেকটা এরকম করে করে যত পারো কাঁঠাল আঁকতে হবে। শুধু খেয়াল রাখতে হবে নিচের দিকে কাঁঠাল হচ্ছে এই যে গাছের গুঁড়ি আস্তে আস্তে নিচে আসবে, এরকম গাছের সাথে দুই সাইডে চলে যাবে, এই যে এরকম, এই যে জিগজ্যাগ। হুম, এই যে ডান দিকেও সেম, এইখানে আবার কাঁঠাল আছে, গাছের বোটাটা দিয়ে দিলাম। এবার পাশে অনেকগুলা পাতা দিয়ে দিব, গাছের পাতা দিয়ে এবার হচ্ছে জিগজ্যাগ জিগজ্যাগ করে করে আমাদের হচ্ছে কাঁঠাল তা কমপ্লিট করে ফেলতে হবে। আমরা এরকম ছোটো ছোটো কিছু দিয়ে দিতে পারি চাইলে। কাঁঠাল
আবার পাশ থেকে আবার এরকম আমরা ওভাল এঁকে নিব। সোজা কথা, সামনের ওভালটা হচ্ছে পুরোপুরি দেখা যাবে, পাশের ওভালটা আর পুরোপুরি দেখা যাবে না, অর্ধেকটা দেখা যাবে। জাস্ট এটা এখান থেকে যেরকম জিগজ্যাগ করে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে নিচে দুই দিকে দুইটা, আবার এটার উপরে আরো কাঁঠাল হবে সেম। এই যে আবার গাছের কাঁঠালের বোটা দিতে হবে, লিফ দিতে হবে, লিফ। একটা কাঁঠাল লাগতে বললে তুমি এখন 100 কাঁঠাল লাগতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট মাথায় রাখবা নিচের দিকে কাঁঠাল বড় হবে, উপরের দিকে যত উঠবে কাঁঠাল ছোট থাকবে। সেম উপরে আমি আরো উপরে যাচ্ছি, এই যে ডাল দেখা যাচ্ছে, এই যে পাতা দিব, গাছের পাতা দিব, গাছের পাতা দিব, গাছের পাতা দিয়ে এই হচ্ছে আমার কাঁঠাল, 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 কাঁঠাল। আবার এই পাশে কাঁঠাল, কাঁঠাল। এবার এইখানে আবার কাঁঠাল দিচ্ছি, পাতা দিয়ে দিব। ঠিক আছে, এই যে পাতা। তাহলে 2, 4, 6, 8, 10, 12টা হয়েছে। আবার এখানে কাঁঠাল আমি আরো দিতে চাই। তোমরা কি খেয়াল করেছো যত উপরে উঠছে কাঁঠাল কিন্তু আমি ছোট করে দিচ্ছি। প্রচুর পাতা দিতে হবে। ওকে, এবার গাছের বাকিটা কিন্তু আর হবে না। এবার গাছের বডিতে এরকম অনেক দাগ দাগ থাকবে, তখন গাছটাকে রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, গাছটাকে রিয়েলিস্টিক মনে হবে। এই হচ্ছে গাছের আমাদের গুড়ির অংশ আর ফল। ঠিক আছে, তারপর এটা যদি হয়ে যায় এই যে এতটুকু, তোমাদের সুবিধার জন্য আমি এটা আবারও দেখাবো। তো আমাদের গাছের গুড়ির অংশ যদি হয়ে যায়, হ্যাঁ, আমরা যেটা করব এখন গাছের পাতাগুলো এঁকে ফেলবো। হ্যাঁ, গাছের পাতা আঁকবো, যেটা হচ্ছে এবার গাছের ডালের ঠিক এখান থেকে আমরা কাঁঠাল গাছের পাতাগুলো যেটা হয় বেশি লম্বা হবে না, একটু রাউন্ড টাইপের হবে, এই যে এরকম যত পারি আমরা গাছের পাতা দিব, এই যে এরকম। ঠিক আছে, এরকম পুরা তোমার উপরের জায়গাতে মিনিমাম 2-3 আঙ্গুল খালি রাখবা গাছের পাতা দেওয়ার জন্য। বেশি বড়ও করা যাবে না, আবার ছোটও করা যাবে না, বাট প্রত্যেকটা পাতাই বোঝা যাবে যে এখানে পাতা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এরকম পাতা দিতে হবে। পাতাগুলো হচ্ছে প্রথমে একটু বড় থাকতে পারে, পরে ছোট হবে আস্তে আস্তে, একটু সামান্য, বেশি ছোট করার দরকার নেই, তাহলে আবার হচ্ছে। এবং এলো পাথারি বিভিন্ন অ্যাঙ্গেলে, এদিকে ডানে বাঁয়ে উপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাতাগুলো হবে, সিরিয়ালি একরকম হবে না কিন্তু। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাতাগুলো হবে। এবার এটা ডান দিকে পাতাগুলো দিব। সো এইভাবে আমরা যত পারি হচ্ছে কাঁঠাল গাছের পাতা দিব। সবাই অবশ্যই সম্ভব হলে কাছে কাঁঠাল গাছের পাতাটা দেখে নিবা আসলে কীরকম। এটা কি খুব বেশি লম্বা হয়? আম গাছের পাতা আর কাঁঠাল গাছের মধ্যে পাতার ডিফারেন্সটা কি সেটা তোমার বুঝতে হবে আগে।
এভাবে অনেকগুলো পাতা দেওয়ার পরে এই যে কাঁঠাল গাছের আশেপাশে অনেক পাতা দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা রিয়েলিস্টিক মনে হবে, আদারওয়াইজ আর্টিফিশিয়াল মনে হবে। যতটা সম্ভব আমাদের স্কাইয়ের উপরের দিকে পাতা দিয়েই আমাদের ফিল আপ করে দিতে হবে, ওকে? যদি সম্ভব হয়, যদি খুব বেশি সময় লাগে তোমার, যেটা করতে পারো, এই যে দেখো গাছের যেভাবে আমরা দিই যেরকম দিয়ে দিতে পারো কিছু। তাহলে এই গাছটাই আমাদের ম্যাক্সিমাম জায়গাটা ফিল আপ করে ফেলবে। ওকে, এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছের অংশ, এবং এটার মধ্যে তুমি চাইলে আরো লিফ অ্যাড করতে পারো। সো আমার বাম দিকে এবং ডান দিকে খালি থাকবে। এই যে কাঁঠালের গায়ে ছোট 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 এরকম আমরা হচ্ছে ভি দিয়ে দিব। এই কাঁঠাল শুধু একটা কাঁঠাল গাছ এঁকে বাম দিকে কিছু ঘর টর এঁকে নদী এঁকেই আমাদের কিন্তু সামার সিজনের ছবি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের কাঁঠালের কাজটাও মোটামুটি হয়ে গেল। গাছের গায়ে এরকম দাগ দিবা অনেক, ঠিক আছে? অনেক দাগ দিবা, প্রচুর 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 পাতা দিতে হবে, প্রচুর পাতা দিতে হবে, এবং একটা একটা পাতা গোনা যাবে, খুব বেশি ছোট করা যাবে না। এমনভাবে দিবা যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেউ যদি কাউন্ট করতে চায় সেটাও সে ইজিলি পারবে। এবং একই অ্যাঙ্গেলে দেখো আমার পাতাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। সো আমাদের এখন এটা আমরা কালার করব। সবসময় যেটা করি আমরা স্কাই থেকে কালার শুরু করব, যেহেতু সামার সিজন, অনেক রোদ। সো আমাদের ছবির মধ্যে ইয়েলো, অরেঞ্জ, ইয়েলো আকার এই টাইপের কালার আমাদের বেশি দিতে হবে, ওকে? সো আমরা আগে সহজ করার জন্য আমরা আগে স্কাইটা আগে কালার করে নেব। স্কাই কালার করার জন্য ইয়েলো, অরেঞ্জ কালারগুলো আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? সো এই যে আমরা হচ্ছে যে ইয়েলো অকার, ইয়েলো, ক্রোম ইয়েলো, আর হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ক্রোম ইয়েলো, আর এটা হচ্ছে শুধু ইয়েলো। চাইলে লেমন ইয়েলোটাও নিতে পারো। আচ্ছা, সো আমরা যেটা করব, এই যে আমরা নিচের দিকে যেরকম ইয়েলো দিচ্ছি, ইয়েলো দিয়ে দিচ্ছি। দিগন্তর উপর থেকে আমরা কালার শুরু করব। অবশ্যই কালারগুলো মুছে নিবা, আবার একটু খালি রেখে দেব। তার উপর থেকে আমরা ক্রোম ইয়েলোটা যেটা আছে সেটা দিব, একটুখানি খালি রাখবো আমরা।
অনেক রোদ বোঝাতে হবে আমাদের, এই জন্য আমরা স্কাইটা ইয়েলো আর অরেঞ্জটা খুবই সামান্য পরিমাণ দিব, খুবই হালকা করে দিয়ে তারপর ইয়েলো দিয়ে আমরা ব্লেন্ড করে দিব। যেহেতু পুরোটার মধ্যে গাছ আছে, সো আমরা পরে আস্তে আস্তে কালার করে নিতে পারবো আমরা। এই নিচের দিকে চাইলে একটু হোয়াইট রাখা যায়, হ্যাঁ। আর এই যে এখানে আমি যে হালকা করে অরেঞ্জ দিয়েছি সেটা আমি ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিব, খুবই সামান্য পরিমাণ ইয়েলো অরেঞ্জ আমরা ইউজ করব, যাতে হালকা একটা অরেঞ্জের একটা কটকটা রোদ যে হয় ওইটার ফিল আনার জন্য, ঠিক আছে। ওকে, সো ম্যাক্সিমামটাই আমাদের পাতা দিয়ে ফিল আপ হয়ে যাবে। সো আমাদের এই 4টা কালারের কাজ শেষ। এখন এখন যেটা করতে হবে আমাদের, ওই যে আমরা প্রুশিয়ান ব্লু নিব, প্রুশিয়ান ব্লু নিয়ে আমরা এই যে দিগন্ত যেখানে আছে, এই যে দিগন্তের নিচের দিকে একটু প্রুশিয়ান ব্লু বা সবচেয়ে ডার্ক ব্লু যেটা আছে সেটা দিয়ে দিব। একটু ডার্ক ব্লু আমরা দিয়ে দিব, কারণ হচ্ছে গ্রিনের শেড আনার জন্য আমরা আসলে এটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ আমরা চাইলে পরেও করতে পারি। তার আগে আমরা গাছটাকে করে ফেলি। গাছের কোথাও কোথাও এই যে এরকম ব্লু দিয়ে দিব আমরা। সো এই যে প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা এই গাছটার পাতায় কোথাও কোথাও একদম যে পাতাগুলো আছে এই পাতাগুলোর 1/3 আমরা প্রুশিয়ান ব্লু দিব। কেন? পাতাগুলো একটু ডার্ক করার জন্য, ঠিক আছে। নিচের দিকে, ডালের নিচের দিকে আমরা পাতাগুলা এই কালার দিয়ে দিব, সব দিব না। এরপরে আবার কবাল ব্লু যেটা আছে ওই ব্লুটা ইউজ করব। লিফটার অর্ধেক মানে 3/1 আমি এই প্রুশিয়ান ব্লু দিয়ে ফিল আপ করছি। সেম আম গাছটারও সেম হবে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে আমরা যেটা নিয়েছি কবাল ব্লু যেটা, এটাও সেম পাতার যে পাতাগুলাতে দেওয়া হয় না এগুলাতে আমরা কবাল ব্লু দিব। প্রত্যেকটা পাতার 3/1 আমরা এই কালারটা দিব। আমরা যে খালি খালি জায়গাগুলো আছে সেগুলোও পরে গ্রিন দিয়ে শেড করে দিব, তাহলে মনে হবে যে এখানে অনেক পাতা আছে, ঠিক আছে। এখন আমাদের তার আগে আমরা যেটা করি, গাছগুলোকে একটু প্রপার দেখার জন্য আমরা এই গাছের গুঁড়িগুলো মনে হয় আগে করে ফেলতে হবে। আমরা গাছের পাতাতে যে দূরের যে গাছগুলো আছে সেখানেও আমি প্রুশিয়ান ব্লু দিয়ে নিচ্ছি। প্রুশিয়ান ব্লু প্রত্যেকটা পার্টের গাছের যে ভাগগুলো আছে আমরা 3/1 হচ্ছে প্রুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি।
রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের, এই কাঁঠাল যেখানে যেখানে ঝুলে আছে সেখানেও কিন্তু লিফ আছে, এই লিফগুলো আমরা ব্লু দিয়ে একটু কালার করে নিলাম। ওকে, তারপর এখন আমরা গাছটা করার আগে আমার মনে হয় যেহেতু গাছ নিচে পাতা উপরে, সো আমরা গাছের গুড়ির অংশটা এটা এঁকে কালার করে ফেলবো। আমরা যেটা করতে পারি, আমরা 2-3 ধরনের ব্রাউন কালার নিতে পারি। এই যে আমি এটার নাম হচ্ছে ওয়াইনবেরি বা চকলেট ব্রাউনের মতো, ঠিক আছে। এখানে আবার আরেকটা ব্রাউন নিলাম, সেটা হচ্ছে গ্রেউইশ ব্রাউন, ঠিক আছে। এবং হচ্ছে রেডিশ ব্রাউন যেটা আছে, বা রেড অক্সাইড, এই তিনটা দিয়ে গাছের অংশগুলো আমরা কালার করে ফেলব। সবচেয়ে ডার্কটা দিয়ে মনে হয় শুরু করলে ভালো হয়। আমরা সবচেয়ে ডার্কটা লেফট সাইডে দিলাম। কাঁঠালগুলো বাদ দিয়ে, পাতাগুলো বাদ দিয়ে আমরা প্রত্যেকটা ডালের 3 ভাগের 1 ভাগ এটা আমরা কালার করে ফেলবো। ডালগুলো 3 ভাগের 1 ভাগ আমরা কালার করে ফেলবো। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ। তারপর হচ্ছে আরেকটা যে কোনো ব্রাউন নিবা সিরিয়ালি। আমি এটা নিয়েছি হচ্ছে গ্রেউইশ ব্রাউন। আবার মাঝখানে যতটুকু কালার করেছি তার সাইড থেকে আবার এটা কালারটা দিব। ওকে, এবং লাস্টে আমরা রেড অক্সাইড দিয়ে দিব, রেডিশ ব্রাউনটা দিয়ে দিলাম। প্রতিটা কালার আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে জাস্ট ডার্ক থেকে লাইটে বা যে কোনো 3টা শেডিংয়ে কালারগুলা যাবা। এবং এই কালারটা একটু ব্লেন্ড করে দিতে হবে। আগের কালারের সাথে দরকার হলে আগের কালারটা নিয়ে এসে এটার সাথে একটু ব্লেন্ড করে দিবা। সো এই হচ্ছে গাছের গুড়ির অংশ। ওকে, তারপর আমাদের এই কাঁঠাল গাছ কালার করার জন্য আমাদের নিতে হবে ব্রাউন, ডার্ক ইয়েলো অকার, আর হচ্ছে একটু গ্রিন, ঠিক আছে। এই যে একটা লাইট গ্রিন নিব, কারণ ইয়েলো অকার ওপরে একটু গ্রিন দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সো সেম এখানেও এটার বাম দিকে, যেহেতু আমরা বাম দিকে ডার্ক রাখতেছি, আমি কাঁঠালের বাম সাইডে দিয়েছি এবং কালার ছেড়ে দিচ্ছি, ব্রাউন দিচ্ছি, প্রত্যেকটা কালার ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা বাম দিকে ব্রাউন দিয়ে নিচ্ছি। হালকা একটু কালার ছেড়েও দিব, মানে ডার্ক থেকে লাইট। ব্রাউন দিয়ে নিলাম, কালার ছেড়ে দিলাম। লেফট সাইড আমি ডার্ক দিচ্ছি। তারপর হালকা যদি একটু গ্রিন দিয়ে নিই, গ্রিন দিয়ে এটার উপর ইয়েলো আকার দিলে কালারটা মাঝখানে একটু গ্রিনিশ আসবে। অথবা শেষের দিকে একটু গ্রিন দিয়ে দিতে পারো, গ্রিন দিয়ে এটার উপরে ইয়েলো আকার দিয়ে দিতে পারো, তাহলেই সবুজ সবুজ মনে হবে। দেখো হালকা করে দিলাম গ্রিন।
দিয়ে এটার উপরে ইয়েলো অকার দিয়ে দিব। আমরা বিভিন্ন গ্রিন দিয়ে চেঞ্জ করতে পারি। ব্রাউন দিলাম, তারপর দিব ইয়েলো অকার। ইয়েলো অকারটা হালকা ছেড়ে দিব এবং এটার উপরে গ্রিন দিয়ে দিব। এই যে ইয়েলো অকার। ছোট ছোট হোয়াইট থাকলে কিন্তু হবে না। ইয়েলো অকার, লাইট ইয়েলো অকার আর ডার্ক ইয়েলো অকার দিচ্ছি আমি। লাস্টের দিকে হালকা একটু গ্রিন দিব। গ্রিন দিয়ে আবার ইয়েলো অকার দিয়ে ব্লেন্ড করে দিব। কাঁচা পাকা একটা ভাব আসবে। ওকে, এখানে এই গ্রিনগুলোর উপরে আমি ইয়েলো অকার দিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাঁঠালের গাছটা, মোটামুটি কালার হয়ে যাচ্ছে। এখন এই আম গাছটা যদি করতে চাই, আমরা হালকা একটু গ্রিন বডিতে দিব। বাম সাইডে হালকা করে আমি ডিপ গ্রিনটাই হালকা করে দিচ্ছি। এটার উপরে আমি ব্রাউন কালার দিব, তাহলে কালারটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, প্রথমেই দিব হচ্ছে সেম আগের কালারটাই দিই। এই দেখো, আমি এখানে দিচ্ছিলাম হচ্ছে ওয়াইনবেরি। তারপরে দিচ্ছে গ্রেইশ ব্রাউন। লাস্টের দিকে চাইলে আমরা ব্রাউন ইউজ করতে পারি, চাইলে ডার্ক গ্রিনও দিতে পারি আমরা। দিয়ে এই যে ব্রাউন দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে ছোট ছোট হোয়াইট আছে এগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের আম গাছের অংশটা আমরা কালার করে ফেললাম। এখন আমাদের এই যে লিভগুলা যেগুলো আছে এগুলো আমরা কালার করব। সো আমরা যেহেতু আগে প্রুশিয়ান ব্লু দিয়েছিলাম, আমরা এখন শুধু গ্রিন বা ডিপ গ্রিন নিতে পারি। আমি শুধু গ্রিন নিলাম, নিয়ে এই যে অর্ধেকটা কালার করে দিচ্ছি। ব্লু এর উপরে কালার করব এবং সাদা জায়গার অর্ধেক কালার করব, আর একটু খালি জায়গা রেখে দেব হচ্ছে লাইট গ্রিনের জন্য। এই যে দেখো, আমি প্রত্যেকটা পাতার ব্লু এর উপরে আগে কালার দিচ্ছি, তারপর হচ্ছে আমরা উপরে আরেকটু গ্রিন করে দিচ্ছি। এতে করে আমার গ্রিনটা আরো ডার্ক হবে, এই জন্যই আমার এটা দেওয়া।
ঠিক আছে, ব্লুটা দেওয়াতেই আমার অটোমেটিক, আমার যখন আবার গ্রিন দিচ্ছি ব্লুটা গ্রিন হয়ে যাবে, ডার্ক গ্রিন। আর হচ্ছে আস্তে আস্তে ডার্ক থেকে, যেহেতু গ্রিন মাঝখানে আমাদের একটা কালার, এর আগে ডিপ গ্রিন আছে, ডার্ক ব্লু গ্রিন আছে, এগুলো নিয়ে দিয়ে আমরা ডিরেক্ট ব্লু গ্রিনটা দিব। এতে করে অটোমেটিক সে ওই আগের যে ব্লু ডিপ ব্লু গ্রিন বা ব্লুইশ গ্রিন এগুলো সে নিয়ে নিবে। যাদের কাছে ব্লু অনেক বেশি আছে তারা ওইরকম ডার্ক থেকে লাইটে ব্লুগুলো ইউজ করতে পারো, তাহলে দেখবে যে তোমার পাতার যে শেড সেটা কিন্তু হয়ে যাবে। ওকে, আমরা এখন নিব অ্যাম্বার গ্রিন বা গ্রিন থেকে আরেকটু লাইট। এই নিচের পাতা যেগুলো যতটুকু খালি আছে, এবার লাস্টের দিকে আমরা পুরো গ্রিনটাই পার করে দিব। আমাদের কাছে কিন্তু আরও গ্রিন আছে, আমরা আরও গ্রিন ইউজ করব, লাইট গ্রিন। আস্তে আস্তে এখন আমি গ্রিন থেকে লাইটে যাচ্ছি, নিচের দিকে, গাছের নিচের দিকে একটু ডার্ক রাখবা, আস্তে আস্তে উপরে যত যাবো লাইটে যাবো। আম গাছের এখানেও আমি অ্যাম্বার গ্রিন দিয়ে দিচ্ছি। কাঁঠাল গাছটা থেকে ডিফারেন্ট করার জন্য আমি গ্রিন না ইউজ করে অ্যাম্বার গ্রিন বা গ্রিন থেকে ওয়ান স্টেপ লাইট যেটা আছে সেটা ইউজ করছি। অর্ধেকটা, লিফের অর্ধেকটা আমরা এই কালার দিয়ে ফিল আপ করে দিব। আমি যা দিছি তাও আমার কাছে মনে হচ্ছে যে পাতা কম। আচ্ছা, পরের দিকে আমরা দেখি কি করা যায়, আরও পাতা কীভাবে বাড়ানো যায়। এই যে আমি এখন গ্রাস গ্রিন নিয়ে এসেছি, ইয়েলো গ্রিন বা গ্রাস গ্রিন যেটা আছে সেটা এখন দিয়ে দিব উপরের দিকে, কাঁঠাল গাছের উপরে এবং আম গাছের বাকি যতটুকু খালি আছে। নিচের দিকে আরো লিপ বোঝানোর জন্য আমরা এখন নিব ডিপ গ্রিন, আরো কোথাও কোথাও একটু ডিপ গ্রিন দিয়ে দিব, তাহলে পাতা আরো বেশি মনে হবে। সাদা রাখা যাবে না, এই যে কোথাও কোথাও একটু ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি। এদিকে আমরা সাদা না রাখি আর এদিকে কালার করে দিলাম। এই যে গাছ সাইডের নিচেও সেম।
সো এভাবে আমাদের গাছের পাতার কালারটা অনেকটাই হয়ে গিয়েছে। এখানে আমাদের কিছু বাকি আছে। গাছে আরো আম দিতে হবে, আমি অনেক কম দিয়ে ফেলেছি। আম কিভাবে করব, জাস্ট কিছুটা অরেঞ্জ দিব এক সাইডে, একটু রেডও চাইলে দিতে পারি, একটু ভার্মেলন উপরের দিকে ভার্মেলন দিয়ে দিলাম, বাকিটা আমরা ইয়েলো করে দিব, ক্রোম ইয়েলো। আমগুলো অনেক মিষ্টি হবে তাই না, একদম পেকে গেছে। আই থিঙ্ক আমরা এই জায়গাটা সাদা না রেখে আমরা লেমন ইয়েলো দিয়ে ফিল আপ করে ফেলি। যেখানে সেখানে সাদা হয়ে গেছে, আমরা এটা লেমন ইয়েলো দিয়ে ফিল আপ করে ফেলবো। আর এই যে দূরের গাছগুলা যেটা হবে, আমরা যেহেতু দূরে, এগুলা বেশি দূরে, আমরা ডার্ক ব্লু গ্রিন দিয়েই কালার করব। প্রথমে কিছুটা ডার্ক ব্লু দিব, এই এই ডিপ গ্রিন আর ডার্ক ব্লু গ্রিন দিয়ে দিয়ে কিছুটা জায়গা কালার করব। গাছের মধ্যে দিয়ে দিব, এখানে গাছের মধ্যে ফ্রুটসগুলো বোঝানোর জন্য পরে আমরা কালার ইউজ করতে পারি, ঠিক আছে। এটা তারপর হচ্ছে আমি কিন্তু 3 থেকে 4টা কালার সব জায়গায় ইউজ করছি, প্রত্যেকটা কালার গ্রেডের 3 থেকে 4টা, ঠিক আছে। এই যে আমি এই যে ডিপ ব্লু গ্রিন আর হচ্ছে ডার্ক ব্লু গ্রিন, এই দুইটা নিয়েছি। ওকে, তারপর নিব হচ্ছে শুধু গ্রিন, শুধু গ্রিন। সামান্য পরিমাণ দিগন্তের মধ্যে, হ্যাঁ, গাছের মধ্যেও সামান্য পরিমাণ দিব। এবং এম্বার্ড গ্রিনটা দিয়ে গাছগুলো ফিনিশ করে ফেলবো। এই গাছের জায়গায় যেটা দিব, দুইটা ব্রাউন নিয়ে গাছগুলো করে হবে। ওকে, এই জায়গায় একটু খালি আছে, তো আমার মনে হয় স্কাই এর যতটুকু জায়গা আছে এতটুকু কিন্তু আমরা শেষ করে ফেলেছি। স্কাই আর গাছ, বড় বড় গাছগুলো শেষ করে ফেলেছি। তারপর আমরা নিচের দিকে আসব।
তো আমরা এখন এই যে গ্রাউন্ডটা কালার করব, ওকে? গ্রাউন্ড কালার করব। সো এই এই নদীর ওই সাইডটাতে একটু গ্রাউন্ড আছে, আর এদিকে একটু এখানে গ্রাউন্ড আছে। সো আমরা এটা এখন কালার করি, অথবা আমরা চাইলে ঘরগুলো আগে করে ফেলতে পারি। আমরা আগে ঘরগুলা করি। সো ঘরগুলা করার জন্য যেটা করতে হবে, আমাদের কালার সিলেক্ট করতে হবে। আমরা এখানে ব্রাউন নিব, ইয়েলো অকার নিব, আর হচ্ছে লাইট ইয়েলো অকার নিব, ঠিক আছে? নিচের দিকে আমরা এরকম ব্রাউন দিয়ে দিলাম। প্রত্যেকটা ঘরের তারপর আমরা দিব ইয়েলো অকার। তারপরে আমরা দিয়ে দিব অরেঞ্জ। আমাদের এখানে আছে হচ্ছে পেলি ব্রাউন। ঘরের বডিতে পেলি ব্রাউন উপরের থেকে দিব। তারপর আবার ইয়েলো অকার দিয়ে বাকিটা ফিল আপ করে দিব। একটু চেঞ্জ আনার জন্য কোথাও কোথাও আবার ডার্ক ইয়েলো অকারটা দিয়ে দিব। আর নিচের দিকে আমরা মেঝেটা ব্রাউন কালারের শেডে দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমরা ঘর কালার করলাম ব্রাউন, ইয়েলো অকার আর হচ্ছে অরেঞ্জ দিয়ে। এখন আমাদের যেটা করতে হবে, গ্রাউন্ডটা করার জন্য আমরা এই যে এখানে কিছুটা মাটি আছে, এই দূরে কিছু মাটি দেখা যাচ্ছে, একটু ইয়েলো অকার দিয়ে দিলাম প্রথমে। তো এই ঘরের নিচ থেকে আমরা ইয়েলো অকার দিয়ে এরকম বিভিন্ন জায়গায় একটু ইয়েলো অকার আমরা এভাবে দিয়ে নিব। সাদা খালি খালি রেখে দিয়েছি কেন? এই জায়গাটাতে আমরা আবার অন্য কালার ইউজ করব। তারপর আমরা নিব হচ্ছে ক্রোম ইয়েলো নিব। ক্রোম ইয়েলো উপরের দিকে কিছু ক্রোম ইয়েলো দিব। নিচের দিকে যত আসবো আমরা ইয়েলো আকারে ইয়েলো আকার বা ইয়েলো এগুলো দিতে থাকবো। আমার এখানে 3টা ইয়েলো আছে, আমি এখন ক্রোম ইয়েলোটা দিচ্ছি। ঠিক আছে? তারপর যাব ইয়েলোতে।
একদম লাস্টে চলে যাব হচ্ছে লেমন ইয়েলোতে। ঠিক আছে, এই যে দূরের এই জায়গাটাতে আমাদের মাটির অংশটা দেখাই দিব। এখন আমাদের নদীর জায়গাটার যেখানে যেখানে গ্রাস রয়ে গেছে সেখানে কিন্তু কালার করে ফেলতে হবে। নদীতে খুব বেশি আমরা ডার্ক কালার ইউজ করব না, আমরা এখানে কোবাল্ট ব্লু প্রথমে দিলাম, কোবাল্ট ব্লু, সাইডে একটু কোবাল্ট ব্লু দিয়ে নিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে বাকিটা দিয়ে সাদা সাদা রেখে দিব, পরে জাস্ট পানি দিয়ে হোয়াইট দিয়ে আমরা এটা ব্লেন্ড করে দিব। আর এখানে গ্রাস আছে, গ্রাসের জন্য আমরা এখানে আবার কোবাল্ট ব্লুটা দিয়ে নিলাম, যাতে পরে গ্রিনটা দিলে অটোমেটিক এটা একটু গ্রিনটা একটু ডার্ক দেখাবে। প্রুশিয়ান ব্লু দিচ্ছি, এখন আমরা হোয়াইট দিয়ে এই যে নদীর যে কালার, পানির কালারটা ব্লেন্ড করে দিব। এখানে একটু পানি পানি বোঝানোর জন্য একটু প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এবার হচ্ছে নৌকাগুলা কালার করতে হবে, আবার 2-3 ধরনের ব্রাউন নিয়ে নিচে সামনের দিকে একরকম কালার দিলাম, বাকি অর্ধেকটা আর এক ধরনের ব্রাউন নিচ্ছি, ভিতরের বডিতে আমরা ব্রাউন দিয়ে শুধু ব্রাউন যেটা আছে সেটা দিলাম, উপরের ছাউনিটা আমরা ইয়েলো কার দিয়ে দিচ্ছি এবং হচ্ছে হালকা লাইট ইয়েলো কার। পানি রিফ্লেক্টের জন্য কিছুটা একটু ব্রাউন পানিতে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এখন আমাদের এই ফ্লাওয়ারগুলা কালার পরে আমরা গ্রিন কালারে কাজ করব। ফ্লাওয়ারগুলা কি করব, এখানে রেড, এগুলো যদি অরেঞ্জ বুঝে, রোজ বুঝাতে চাও মাঝখানে রেড দিবা, আর যদি এগুলো গাঁদা ফুল বুঝাতে চাও তাহলে অরেঞ্জ ওয়াটারমেলন দিতে পারো। মাঝখানে আমি রেড দিলাম, তারপর একটু ওয়াটারমেলন দিব, তারপর বাকিটা পুরাটাই আমি অরেঞ্জ করে ফেলবো।
ঠিক আছে, এখন আমাদের গ্রিনের কাজ করতে হবে। এই যে গ্রিন দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্লুটাকে গ্রিনিশ করে ফেলতে হবে। কোথাও হালকা একটু গ্রিনের টাচ দিয়ে দিব, মাটির সাথে ময়লা ময়লা একটা ভাব চলে আসে। ঠিক আছে, তারপরে লাইট গ্রিন দিয়ে বাকি পাতার জায়গাগুলো ফিল আপ করে দেব। আবার একটু অ্যাম্বার গ্রিন নিয়ে বাকিটা করবো। গ্রে কালার দিয়ে দরজাগুলো ফিল আপ করে দিতে পারি। লাইট গ্রে দিয়ে গ্রাউন্ডে একটু টাচ দিলাম। এই হচ্ছে আমাদের গ্রীষ্মকালের ছবি। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা চাইলে আরো মডিফাই করতে পারো, আরো অনেক কিছু, অনেক সাবজেক্ট অ্যাড করতে পারো। তো ইয়েলিশ একটা ইয়েলো অরেঞ্জিশ একটা ভাব, একটা নিয়ে আসতে হবে সামার সিজনের মধ্যে। সো থ্যাংক ইউ।